আসসালামু আলাইকুম। চলে আসছি তোমাকে লিন্ডা ভাবি একেবারে ভিডিও নিয়ে। আমার স্বামী যে কাজ করতেছে সেইটা যদি তোমাকে না দেখায় তাহলে তো আর হবে না। সকাল সকালে উঠে যে গোশ কিনতে গেছিল, তা গোশ কিনে নিয়ে এসে আর এই যে গোশ দেখতেছো, মনে করো যে আমার মনে হচ্ছে এখনই রাইন দেখাই। আর তোমরা তো ভালো করে জানো আমার আবার গরু গোশ মানে অনেক বেশি প্রিয়, কিন্তু আমার স্বামী খাবে আবার অন্যটা মানে মাছ খাবে। তার আর কি করবো, কোসে যে ওইটা পাশে রাখো তারপরে যে মাছ রান্ধো। তার আবার বেলে খাতি মন চেয়েছে যে মানে শোল মাছ, এই শোল মাছ বেলে আলু দিয়ে ঝোল খাতে চেয়েছে। আর এমন ঢিলে আমি করতেছি দেখতে তো পারতেছো। তো এই যে প্রথমে কিন্তু যে মাছটা ভালো করে কাটিয়ে, মানে আমি কাটিনি আমার মা কাটিছিল। তো যাই হোক এই মাছটা কিন্তু আমি ভালো করে ভাজি করে নিছি, এমন কড়া করেছি মানে এই যে দেখতে তো পারতেছো স্মোকি ফ্লেভার করে ফেলাইছি। আর শোল মাছ দিয়ে যে আলু ঝোল করতেছি, তা এই যে তোমাকে আর অত কিছু দেখাচ্ছি না, কারণ তোমরা তো ভালো করে জানো মানে মাছ ঝোল আবার কি করতে হয়। এর ভিতর তো আর আমি অন্য কোনো মানে মশলা ব্যবহার করিনি যে এটা মনে করে স্বাদ বাড়াবে। তোমরা যে মশলা দাও সেই মশলা ঝাড়িছি। আর এখন কিন্তু একবারে কিন্তু ঝোলের পানি দিয়ে দিলাম, মানে একটু ঝোলের পানি বেশি করে রাখিছি, আলু মানে সেদ্ধ হবে তো। তারপরে এই যে যখন বলক এসেছে তখন কিন্তু আমি এই যে মানে শোল মাছটা দিয়ে দিলাম। আর এই যে শোল মাছ খাতে কিটা কিটা পছন্দ করো অবশ্যই জানাবা। এই শোল মাছ ওই যে শীতের সময় না তখন খাতে বেশি মজা লাগে। বিশেষ করে এই যে ফুলকপি সিম এইসব দিয়ে কিন্তু খুব ভালো লাগে। আমার মেয়ে তো ওইদিকে মনে করো মাছ টাছ কোনো কিছু খাবে না নে, তো মনে করলাম যে ওর ফেভারিট এই যে মানে ডিমের কোরমাটাও করে ফেলি। তো আমিও কিন্তু অবশ্য ডিমের কোরমা অনেক বেশি পছন্দ করি, তোমরা তো ভালো করেই জানো মানে মাছের থেকে আমি আবার ডিম বেশি খাই। আর সচরাচর কিন্তু এই যে আমি যখন আমার নাফিউ বুড়ির জন্য করি তখন আর কি এই যে এইভাবে আর কি ডিম মানে ডিমের কোরমাটা করে ফেলি। তোমরা আবার অন্যভাবে করো, কিন্তু আমি আসলে এইভাবেই করি, মানে নাফিসা বুড়ি আবার এইভাবে খাতেই বেশি পছন্দ করে। তো যাই হোক এই যে সিলাইস করে নিছি, থুকু এখনো সিলাইস করিনি, মানে এই করে মানে এই যে দেখতেই তো পারতেছো কি করতেছি না করতেছি মানে পাল্টাচ্ছি আর কি। তো যাই হোক পেটে আসতেছে মুখে আসতেছে না অত কথা, মানে তোমাকে তো আর বুঝতে পারতেছি না, তোমরা আর কি বুঝে নিবা যে তোমাদের লিন্ডা ভাবি এইভাবে আর কি ডিমের কুরমা রান্ধে। আর ডিমের কুসুম কিন্তু কে যে মানে লাস্টে দিছি, কারণ যে ডিমের কুসুম আর ওইটা একবারে ভাজলি তো মনে করো যে ওইটা আবার ডিমের কোরমা হবে না নে, তো সাদাটা আর কি আলাদা করেছি আর এই যে ডিমের কুসুম আলাদা করেছি। তো যাই হোক এখন কিন্তু জাস্ট একটু কাটিং কুটিং করে নিচ্ছি, মানে স্লাইস করে নিচ্ছি আর কি। আর এদিকে এই যে মানে ওইদিকে কিন্তু তরকারি হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেতেছে একেবারে সেই লাগিছিল কিন্তু মানে যে শোল মাছ আর আলু দিয়ে ঝোল। আমার মতন কিটা কিটা আসো অবশ্যই কিন্তু জানাবা যে এই যে শোল মাছ অনেক বেশি পছন্দ করে মানে রুই মাছের থেকেও। কুরমাতে সবসময় চেষ্টা করবা এই যে কম মশলা দেওয়ার আর একটুখানি পাতলা ঝোল রাখার, এটা আমার আম্মুর থেকে শেখা। তো এই যে দুধটাও কিন্তু দিয়ে দিলাম, আর এই যে এখন যে স্লাইস করে রাখিছিলাম ডিম সেই ডিমগুলোও কিন্তু দিয়ে দিলাম। আর এই দেওয়ার সাথে সাথে একটুখানি বলক আসলে কিন্তু নামাই ফেললে কিন্তু রেডি হয়ে যাবে আমার ডিমের কোরমা। তো এই যে আজকে এইভাবেই করলাম, মানে আস্তে আস্তে করে ডিম আবার সে মানে আমি যদি রান্না করতাম আমার নাফি বুড়ি আবার খাইতো না, আর আমার মানে এইটাই আর কি ভাল লাগে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, লাভ ইউ।